নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আমাদের জন্ম তারিখ বিচার করে জানা যেতে পারে মাসের কোন তারিখে জন্ম, তার উপর নির্ভর করে আমরা কে কেমন ধরনের মানুষ। নিজের ও নিজের কাছের মানুষের চরিত্র সম্পর্কে সঠিক ধারণা করতে হলে বা সঠিক ধারণা পেতে হলে তার জন্ম তারিখ অনুযায়ী নিউমোরোলজি বিচার করে জানা যেতে পারে, মানে সংখ্যাতত্ত্ব। কিভাবে কারো জন্ম তারিখ থেকে তার সম্পর্কে জানা যেতে পারে তা আজ আমি বলবো। সংখ্যাতত্ত্ব বিচার করে একজন মানুষ সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে। জ্যোতিষশাস্ত্রে আর একটি শাখা সংখ্যা। জ্যোতিষ আসলে সংখ্যার বিজ্ঞান, যা জন্ম তারিখের ভিত্তিতে ব্যক্তি সম্পর্কে জানতে সাহায্য করে। আপনি নিজে কেমন তার নানাভাবে জেনে নেন আপনারা, কিন্তু নবজাত শিশু বড় হয়ে কেমন হবে তা কিভাবে জানা যাবে? আপনিও যদি নিজের বা শিশুর স্বভাব, ব্যক্তিত্ব, দোষ, গুণ সম্পর্কে জানতে চান তাহলে সংখ্যা জ্যোতিষের সাহায্য নিতে পারেন। আর আপনার সামনে যে বসে আছে সে কিন্তু একজন জ্যোতিষ, তান্ত্রিক এবং সংখ্যাতত্ত্ববিদ, গ্রাফোলজি বাস্তুবিদ। যেমন ধরুন 1, 10, 19, 28 তারিখে জন্ম হলে, যে কোনো মাসের 1, 10, 19, 28 তারিখে জন্মগ্রহণ করলে আপনার মূলাঙ্ক 1। সংখ্যা জ্যোতিষ অনুযায়ী এই মূলাঙ্কের জাতকরা অ্যাম্বিসিয়াস ও জেদি হয়ে থাকে, নিজেকে উন্নতির শিখরে পৌঁছে দিতে কঠিন পরিশ্রম করেন। তবে এখনো সাফল্য লাভ না করে থাকলেও চিন্তার কোনো কারণ নেই, শীঘ্রই সাফল্যের স্বাদ আস্বাদন করবেন আপনি। কিন্তু সকলে আপনাকে গম্ভীর ও স্বার্থপর মনে করে এবং আপনার সঙ্গে জুড়তে চায় না। 2, 11, 20 ও 29 তারিখে জন্ম হলে আপনি অত্যন্ত সততার কারণে অনেক সময় বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছেন, কিন্তু তাও নিজের সততা বজায় রাখার চেষ্টা করেন। অন্যরা আপনাকে বিশ্বস্ত বন্ধু মনে করে, সকলেই সহজে আপনার উপর বিশ্বাস করে ও আপনি সেই বিশ্বাসের মর্যাদা রাখেন। তবে আপনি হাস্যকৌতুক রসে পূর্ণ, অন্যদের তুলনায় আপনার চিন্তা ভাবনা ও পৃথক। 12, 21, 30 তারিখে জন্ম হলে আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। এই তারিখে জন্মগ্রহণকারী জাতকরা আপনার নতুন চিন্তা ভাবনা ও তত্ত্ব আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব চিন্তা ভাবনা করেই অধিকাংশ সময় কাটিয়ে দেন আপনারা। চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন আপনি, তবে অনেকেই আপনার সিদ্ধান্তকে মেনে নিতে পারে না। বুঝলেন কি? বুঝলেন? আর যদি 4, 13, 22, 31 তারিখে জন্ম হলে আপনার বাস্তববাদী, মানে আপনারা বাস্তববাদী হবেন, আবেগপ্রবণ ও বটে, বন্ধুত্বপূর্ণ এবং অন্যদের তুলনায় পৃথক চিন্তা ভাবনা পোষণ করেন। কিছু ঘটার আগেই সে বিষয়ে আজ করতে পারেন। অনেকে আপনাকে ভুল বুঝে থাকেন, আবার অনেকে আপনাকে চিনে উঠতে পারেন না। এমনকি আপনার পরিবারের অনেক সদস্য, আত্মীয়রা আপনাকে যোগ্য সম্মান দেয় না। 5, 14, 23 তারিখে জন্ম হলে কি হবে? স্বনির্ভর ও স্বাধীন চেতনার মানুষ আপনি। অধিকাংশ ক্ষেত্রেই নিজে থেকে সমস্ত কিছু করতে চান আপনি। সকলে আপনার সঙ্গে সহমত পোষণ করুক এমন কামনা করে থাকে। মাঝে মধ্যে ছলনার আশ্রয় নেন এই তারিখে জন্মগ্রহণকারী জাতকরা। 6, 15, 24 তারিখে জন্ম হলে কি আনন্দে পূর্ণ ও সংবেদনশীল মানুষ আপনি। আপনার মুখে হাসি লেগেই থাকে, সকলে আপনাকে বিশেষভাবে পছন্দ করে, অত্যন্ত জনপ্রিয় আপনি। আপনার আন্তরিকতা ও ভালোবাসাপূর্ণ ব্যবহারের জন্য সকলে আপনাকে ভালোবাসে। তবে আপনার সংবেদনশীল স্বভাবের কারণে অনেক আপনার থেকে সামান্য দূরত্ব বজায় রাখে। অনেক মানে অনেকেই সর্বদা অধিক চিন্তা ভাবনা করে থাকেন আপনি, ভালোবাসা দিয়ে সমস্ত কিছু জয় করতে চান। আর 7, 16 ও 25 তারিখে জন্ম হলে হাসি খুশি ও চিন্তা মুক্ত ব্যক্তি আপনি। আবার আপোষ করতে
বিশ্বাসী, এমনকি কারো উপকার করলে তার কাছ থেকে এর পরিবর্তে কিছু প্রত্যাশা করেন না। ভালো শ্রোতা ও আত্মীয়দের মধ্যে জনপ্রিয় হন। এই তারিখে জন্মগ্রহণকারী জাতকরা আপনি নানান সমস্যার সমাধানের চেষ্টা করেন, তবে মনে কোনো চিন্তা বা ভাবনা জমিয়ে রাখেন না। সমস্ত কিছু হাসি খুশি করে তোলার অভিনব ক্ষমতা রয়েছে আপনার মধ্যে। 8, 17 ও 26 তারিখে জন্ম হলে আপনারা অত্যন্ত চার্মিং ও এনার্জেটিক, ঘুরতে ভালোবাসেন, তবে আপনার সোজাসুজি কথা বলার প্রবৃত্তি অনেকেই পছন্দ করেন না। আপনি নিজের চিন্তা ভাবনাকে গুরুত্ব দেন। সংখ্যা জ্যোতিষ অনুযায়ী আপনার চিন্তা ভাবনাকে যত কম বিশ্লেষণ করা যায় ততই ভালো। আপনার মস্তিষ্ক ও চিন্তা ভাবনা অন্যদের থেকে পৃথক। অনেক দূরের কথা চিন্তা করতে জানেন আপনি। 9, 18, 27 তারিখে জন্মগ্রহণ করলে আপনার উপর বিশ্বাস করা যায়। জীবনকে ঈশ্বরের দেওয়া উপহার মনে করেন আপনি। এই বিষয়ে আশাবাদী, জীবন বা জীবনে যা চান তার অধিকাংশ পেয়ে যান বা ভবিষ্যতেও পেয়েও যাবেন। নিজের ভাগ্যের উপর নির্ভর করতে ভালোবাসেন। এই তারিখে জন্মগ্রহণকারীরা আপনার দেখানো পথে অনেকে হাঁটেন। বুঝতে পারলেন? আজ যে তথ্যগুলি দিলাম, যদি মনে হয় যে আপনার ডেট অফ বার্থের সাথে বা ডেট অফ টাইমের সাথে মিলে গেছে, টাইম বলবো না, মানে জন্ম তারিখটা বলবো, জন্ম তারিখের সাথে মিলে গেছে, তাহলে দেখুন তো আমি যে কথাগুলি আপনাকে বললাম সেটা আপনার সাথে মিলেছে কিনা। যদি মিলে থাকে তাহলে আমাকে জানান, আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাকে অনেক ভালোবাসা দিন আপনাদের পাশে থাকার জন্য। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম।